আনন্দপুর কাণ্ডে অবশেষে উদ্ধার হলো বছর 23-এর তরুণীর দেহ। খাল থেকেই উদ্ধার রনিতার দেহ। চীনা মন্দির সংলগ্ন খাল থেকে উদ্ধার হলো যুগলের দেহ। সকালে উদ্ধার হয়েছিল রোহিত আগরওয়ালের মৃতদেহ। স্টিল ব্রিজের সামনে থেকে তার দেহ জল থেকে তোলা হয় ডুবুরির মাধ্যমে, কিন্তু তারপরেই ঝেঁপে বৃষ্টি নামায় উদ্ধার কার্য বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। দুপুর 2টো নাগাদ উদ্ধার হয় সেই স্কুটি। এরপরেই আসরে নামে কলকাতা পুলিশের স্নিফার ডগ রাজ। স্কুটির টুল বক্স থেকে একটি রুমাল বের করে তা শোকার পরেই খালের পাড় দিয়ে যেখানে রোহিতের দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গা অব্দি ছুটে আসে পুলিশ কুকুর। তারপরেই কলকাতা পুলিশ সিদ্ধান্ত নেয় যে দুদিক থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে ডুবুরিরা নামবেন। সেই মতো নিখোঁজ যুবতীর দেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় দুপুর 3:30 নাগাদ। সেই স্টিল ব্রিজের সামনে এসেই রনিতার দেহ খুঁজে পায় ডুবুরিরা। রনিতার দেহ তুলে নিয়ে আনন্দপুর থানায় নিয়ে যান পুলিশ আধিকারিকেরা। তারপর বিকেল 3:30 নাগাদ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরিরা দেহ উদ্ধার করেন সংশ্লিষ্ট মহিলা রনিতা বৈদ্য বলে প্রাথমিক অনুমান। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, যা সিসিটিভিতে দেখা গিয়েছে, যে ঘটনার 45 মিনিট আগে তারা খালের ধারে আসে। তারপরে রনিতা স্কুটি চালানোয় কিছুক্ষণ ব্যস্ত ছিল। এরপর সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে দুজনের মধ্যে হঠাৎই বচসা শুরু হয়েছে এবং একসময় তা নাকি হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা এমনই কথা বলেছেন। পুলিশ সূত্রে খবর, এরপরেই নাকি সিসিটিভিতে দেখা গিয়েছে রনিতা নাকি খালের ধারের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সেখানে অন্ধকার থাকায় তারপরে আর সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। ছেলেটিকেও সেদিকে এগোতে দেখা গিয়েছে, আর তারপরে কিছু দেখা যায়নি। অনুমান যে রনিতা ঝাঁপ দিয়ে থাকতে পারে খালে এবং তাকে বাঁচাতে ছেলেটিও ঝাঁপ দেয়, কারণ স্কুটি নিয়ে যদি দুজনে খালে পড়ে যেত তাহলে একজন আরেকজনকে বাঁচানোর জন্য ধরার চেষ্টা করত। তাহলে সেক্ষেত্রে দুজনের একই সঙ্গে ধরা অবস্থায় দুটো দেহ উদ্ধার হতো। তবে শেষ পর্যন্ত কি হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টে আসার পরেই জানা যাবে।